আমাদের দেশনেত্রী, গণতন্ত্রের নেত্রী, আমাদের মা বেগম খালেদা জিয়া, 3 বারের সফল প্রধানমন্ত্রী, নির্যাতনে 17 বছর আমাদের জেল জুলুম সহ আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে 2 বছর কারাবরণ করতে হয়েছে। এই অত্যাচারের কারণে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জেলখানায় নির্মমভাবে নির্যাতন এবং প্রয়োজন খাওয়ানোর জন্যে আজকে আমাদের নেত্রী মৃত্যুর শয্যায় হাসপাতালে পাঞ্জা লড়ছেন। আমরা বাংলাদেশ জাতীয়বাদী দল এবং সারা বাংলাদেশের মানুষের কাছে আকুল আবেদন, আপনারা সকলে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্যে মন প্রাণ থেকে দোয়া করবেন। আল্লাহ পাক যেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অতি সত্য আমাদের মাঝে ফিরিয়ে দেয়, উনি সুস্থ হয়ে দেশে ফিরে আসে এবং বিগত দিনের মতো আগামী দিনে যেন বাংলাদেশের মানুষের সেবা করতে পারে। এটি বাংলাদেশের সকল নাগরিকের প্রতি আমাদের আরও আকুল আবেদন। সবাই দোয়া করবেন আমার দেশের নেত্রী যাতে অতি তাড়াতাড়ি ফিরে আসে। পাশাপাশি আমরা ঢাকা 16 আসন বাংলাদেশ জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী আহ্বায়ক, আমাদের অত্র এলাকার কৃতি সন্তান, একজন ভালো লোক, ঢাকা 16 বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির সাবেক মনোনীত প্রার্থী জনাব আমিনুল হক ভাইয়ের নির্বাচনী প্রচারণের জন্য আমরা আলোচি গ্রামের বিভিন্ন ক্ষেত্রে আজকে নির্বাচনী প্রচারণা করার জন্য আমরা ইনশাআল্লাহ চলমান অবস্থায় আগাচ্ছি। সবাই দোয়া করবেন আমরা যেন সফলভাবে নির্বাচনী প্রচারণা করতে পারি। আজকে 1/12/2025 রোজ সোমবার, সকলে দোয়া করবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। হাল ধরতে আসছে তারেক রহমান, 16 কোটি মানুষের ভোটে হবে এবার ধানের শীষের জয়গান। বাংলার মানুষের ডিসিশনে একটাই, তারুণ্যের প্রথম ভোট ধানের শীষেই হোক। আধারের বুক চিরে আসবে আলো, দেশের জনগণ থাকবে ভালো। আমরা আপনাদের কাছে আসছি আমাদের ঢাকা 16 আসন আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ মনোনীত প্রার্থী জনাব আমিনুল হক ভাইয়ের সালাম নিয়ে আসছি আপনাদের কাছে। আমিনুল হক ভাই ধানের শীষ মনোনীত আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 16 আসন থেকে নির্বাচন করবে পূর্ববর্তী মুখ্যমন্ত্রী। তো আপনারা যেহেতু এই এলাকায় ইস্টার্ন হাউজিং আপনাদের ফ্যাক্টরি, আমিনুল হক ভাইয়ের বাসা কিন্তু আপনাদের ইস্টার্ন হাউজিং। তো প্রতিবাসী যেহেতু একটা হক থাকে, এই হক হিসেবে কিন্তু আমরা আপনাদের পাশে আসা যে প্রতিবেশীর হক হিসেবে আপনারা আগামী জাতীয় সংসদ নির্বাচন আমিনুল হক ভাইকে ধানের শীষ মার্কায় ভোট দিবেন। আপনাদের এই ফ্যাক্টরিতে যারা কর্মরত আছেন, যারা এই এলাকার ভোটার, তাদেরকে বিশেষ করে বলছি যে আপনারা এখানে ভোট দিবেন, বা আরও যারা আপনাদের পরিচিত যারা আছে সকলকে বলবেন ভোট দেওয়ার জন্য। আগামী দিনের ভোট কিন্তু দিনের ভোট কিন্তু দিনে হবে, দিনের ভোট কিন্তু রাত্রে হবে না, এবং আপনার ভোট আর কেউ দিতে পারবে না। অতএব আপনাদের ভোট, প্রথম ভোট বা বিগত দিনে অনেক দিনে আপনারা মানে যারা ভোটার ছিলেন ভোট দিতে যাইতে পারেন নাই, ভোট দিতে পারেন নাই, ভোট হয়ে গেছে, কিন্তু আগামী দিনে কিন্তু আপনার ভোট আপনাকে দিতে হবে। সেই কারণে আপনারা অবশ্যই আল্লাহ পাক যদি বাঁচায় রাখে নির্বাচনের দিন সকলে সকাল সকাল ভোট দিতে যাবে, কারণ ওই দিন আপনাদের সকল অফিস কিন্তু বন্ধ থাকবে। আর পাশাপাশি একটা কথা বলি, বিশেষ করে ভাই এখানে যেহেতু দায়িত্ব আছে, আমাদের নেতা আমিনুল হক ভাইয়ের নির্দেশনা ঢাকা 16 আসনের মধ্যে কোনো চাঁদাবাজ কোনো সংখ্যা থাকবে না। তো আপনাদের কাছে কি আমাদের দলের পক্ষ থেকে নাম বাংলাইয়া অথবা দলের বাইরে কোনো লোকে কোনো চাঁদা চাই না? যদি চায় তাহলে আমিনুল হক ভাইয়ের নির্দেশ, তাকে ধরে বেঁধে রেখে পুলিশকে খবর দিবেন। আর যদি না পারেন তাহলে আপনারা আমিনুল হক ভাইয়ের কাছে সেই জিনিসটা অবহিত করলে তাৎক্ষণিকভাবে আপনাদের সেই সমস্যা সমাধান করে দেবেন ইনশাআল্লাহ। আর পাশাপাশি এখানে যারা মহিলা ওয়ার্কার আছে, তারা যদি চলার পথে কোনো লোক যদি আপনাদেরকে ডিস্টার্ব করে, সেই জিনিসটা আপনাদের এই অফিসের কর্মরত যে অফিসার আছে তাদেরকে বলবেন, সেই বিষয়ে কিন্তু আমিনুল হক ভাই অ্যাকশন নেবে। তো সবার কাছে দোয়া চাই, সবার কাছে ভোট চাই,
আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনারা বাংলাদেশে ভোট দেবেন। জিতবে জনগণ, জিতবে জিতবে তারেক রহমান, জিতবে দেশ মাতা খালেদা জিয়া, এটাই সবার স্লোগান। জিতবে জিতবে জনগণ, জিতবে জিতবে তারেক রহমান, জিতবে দেশ মাতা খালেদা জিয়া, এটাই সবার স্লোগান। শহীদ জিয়ার স্বপ্ন ছিল গরিবের মুখে হাসি ফোটানো, এ দেশ থেকে দারিদ্রতা চিরতরে মূল থেকে উঠানো। দেশ দরদি রাষ্ট্রনায়ক এমন নেতা কি আর হবে হায়, তারেক জিয়া বিজয়ী হলে তবেই তো আশা করা যায়। জিতবে জিতবে জনগণ, জিতবে জিতবে তারেক রহমান, জিতবে দেশ মাতা খালেদা জিয়া, এটাই সবার স্লোগান। জিতবে জিতবে জনগণ, জিতবে জিতবে তারেক রহমান, জিতবে দেশ মাতা খালেদা জিয়া, এটাই সবার স্লোগান। বেগম জিয়ার সৎ মনোভাব নেতৃত্ব। আমিনুল হক ভাইয়ের পক্ষে, দানের শিশুর পক্ষে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 16 আসন পল্লবী এবং রূপনগর থেকে দানের শিশু মনোনীত প্রার্থী আমিনুল হক ভাই। আমিনুল হক ভাইয়ের বাসা কোথায় জানেন? আমিনুল হক ভাইয়ের বাসা ইস্টার্ন হাউজিং, আপনারা থাকেন ইস্টার্ন হাউজিং। তা উনি প্রতিবেশী হিসাবে প্রতিবেশীর একটা হক থাকে। যেই কারণে আপনারা আমিনুল হক ভাইকে দানের শিশু ভোট দেবেন। উনি অত্যন্ত একজন ভালো মানুষ, উনি মানুষের আপদে বিপদে সবসময় মানুষের পাশে থাকে। যদি বিশ্বাস না হয় আপনি যে কোনো সমস্যা নিয়ে আসেন, তাৎক্ষণিকভাবে আমরা সমস্যার সমাধান করে দেব। ঠিক আছে? আমরা আমিনুল হক ভাইয়ের সালাম নিয়ে আসছি। চিনেন আমিনুল হক ভাইয়ের নাম শুনছেন? আমিনুল হক ভাই কিন্তু আপনাদের ইস্টার্ন হাউজিং এর ছেলে। বাসা চিনেন? বাসা হলো ইস্টার্ন হাউজিং বি ব্লক, রূপনগর 4, বাসা নম্বর 203। তো আমরা যেহেতু আপনারা ইস্টার্ন হাউজিং এর সুস্থিত আছেন, ওনার বাসা ইস্টার্ন হাউজিং, তো যেহেতু প্রতিবেশী ভক্ত থাকে, ওই ভক্ত হিসাবে আপনাদের কাছে আমরা আসছি যে আপনারা যারা এই ব্যক্তিগত চাকরি কর্মরত আছেন, যারা এই এলাকার ভোটার, তারা অবশ্যই আমিনুল হক ভাইকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দানের হিসেবে ভোট দেবেন। অবশ্যই তোমাদের নাম এলাকাতে কোনো সমস্যা আছে। কি সমস্যা বলেন? এই যে গ্যাসের সমস্যা, এটা ধরেন জাতীয় সমস্যা। এখন যে জিনিসটা হচ্ছে, এখানে অনেক কিছু আছে, যেমন মানে গ্যাস অবৈধভাবে অনেকে ব্যবহার করতে আছে। আমাদের আমিনুল হক ভাইয়ের নির্দেশনা, আল্লাহ পাকের আপনাদের সকলের ভোটে যদি আমিনুল হক ভাই নির্বাচিত হতে পারে, ইনশাআল্লাহ নির্বাচনের পরে কোনো অবৈধ গ্যাসের সংযোগ থাকবে না। আপনারা এবং বাসা বাড়ি তো গ্যাস পায় না, সেই কারণে আমিনুল হক নির্বাচিত হইলে সকল কিছু সমস্যার সমাধান হবে। উনি কোনো অবৈধভাবে থাকবো না, আপনারা সঠিকভাবে গ্যাস পাবেন। এই কারণে আপনারা এতদিন কষ্ট করছেন, আর মাত্র 2 মাস নির্বাচনের পরে ইনশাআল্লাহ সমস্যা আপনারা বলেন। আর ময়লা সেফটি, তারপর আপনার নিয়ম কানুন যেটা শুনেন, আপনাদেরকে বলি, আমাদের আমিনুল হক ভাইয়ের নির্দেশনা ঢাকা 16 আসনের মধ্যে কোনো সন্ত্রাস, কোনো চাঁদাবাজ, কোনো অনিয়ম থাকবে। আপনাদের ফ্যাক্টরি চালাইতে গিয়া যদি আমাদের দলের বা আমাদের দলের বাইরে কোনো লোকের চাঁদা যায়, তাহলে আমিনুল হক ভাইয়ের নির্দেশ তাকে ভেজে লিখে পুলিশকে খবর দেবেন। আর যদি না পারে, তাহলে আমিনুল হক ভাইয়ের বাসা দুলার মোড়ে, বা যে কোনো লোকের জিজ্ঞাসা করলে হবে যে আমিনুল হক ভাইয়ের বাসা, ওইখানে গিয়ে করার সাথে সাথে আমিনুল হক ভাই সেখানে আপনাদের সমস্যার সমাধান করেন।
অতএব আপনারা নির্ভয়ে কাজ করবেন, কোনো সমস্যা নেই। এবং আপনারা যেহেতু আছেন, আপনাদের বন্ধু বান্ধব সকলকে বলবেন যাতে আমিনুল হক ভাইকে ধানের শীষে ভোট দেয়। আপনারা যদি সবাই ভোট দিয়ে নির্বাচিত করতে পারেন, তাহলে আমিনুল হক ভাই এমপি থাকবেন, ইনশাআল্লাহ মন্ত্রী হবে। মন্ত্রী হলে সব কিছু করা সম্ভব। ছিলেন আপোষহীন, যারা দেখেছেন তাহার শাসন পারবে না ভুলে যেতে কোনোদিন। কোটি কোটি মানুষের ভালোবাসা নিয়ে থাকবে তুমি বীরের বেশে, আবার নতুন করে ফলাবে ফসল আমার সোনার বাংলাদেশে। জিতবে জিতবে জনগণ, জিতবে জিতবে তারেক রহমান, জিতবে দেশ মাতা খালেদা জিয়া, এটাই সবার স্লোগান। জিতবে জিতবে জনগণ, জিতবে। আমরা আজকে আমাদের ঢাকা 16 আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী জনাব আমিনুল হক ভাইয়ের নির্বাচনী প্রচারণার জন্য আমরা আলোতি গ্রামের পশ্চিম পাশে বিভিন্ন গার্মেন্টসে আমরা আমিনুল হক ভাইয়ের নির্বাচনী প্রচারণা করার ফলে আমাদের এক ভাই শুভাকাঙ্ক্ষী, আমাদের এক ভাই, আমাদের আজাদের খুব ঘনিষ্ঠ বন্ধু এমারত ভাই, উনি আমাদেরকে আপ্যায়ন করেছেন যে আপনারা যেহেতু আমিনুল হক ভাইয়ের পক্ষে, ধানের শীষের পক্ষে আপনারা নির্বাচনী প্রচারণার জন্য আসছেন, তাহলে অবশ্যই আপনারা আমার পক্ষ থেকে এক কাপ চা খেয়ে যাবেন। তো যেহেতু এমারত ভাই আমাদেরকে যে উদারতার প্রমাণ দিয়েছেন, এই জন্য আমি এবং আমিনুল হক ভাইয়ের পক্ষ থেকে এমারত ভাইকে শুভেচ্ছা ধন্যবাদ। আপনার পথ ছাড়া আগামী দিনে আরো উজ্জ্বল হোক। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনার নেতৃত্বে, আপনার আলাপ আলোচনায় এ এলাকার মানুষ আমিনুল হক ভাইকে ধানের শীষে ভোট দিয়ে বিপুল সেই প্রত্যাশে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে 1/12/2025 এই লোকসভা আমরা আলোতি গ্রামের পশ্চিম পাশে বিভিন্ন গার্মেন্টসে আমাদের প্রার্থী ঢাকা 16 আসনের ধানের শীষ মনোনীত জনাব আমিনুল হক ভাইয়ের নির্বাচনী প্রচারণার জন্য আমরা বিভিন্ন গার্মেন্টসে নির্বাচনী প্রচারণা করলাম। প্রতিদিনের মতো আজকে সকাল 11টা থেকে 1টা পর্যন্ত আমরা প্রতিদিন গণসংযোগ করি আমিনুল ভাইয়ের পক্ষে, ধানের শীষের পক্ষে। আজকে যারা অংশগ্রহণ করেছেন সকলকে ধন্যবাদ। আর বিশেষ করে আমাদের ঢাকা মহানগর উত্তরের শ্রমিক দলের সম্মানিত সদস্য জনাব আনিসুর রহমান আনিস ভাই, আপনি অসুস্থ থাকা সত্ত্বেও উনি ধানের শীষ মনোনীত আমিনুল হক ভাইয়ের পক্ষে নির্বাচনী পরিচালনার জন্য আমাদের সাথে অংশগ্রহণ। এই জন্য আমরা আমিনুল হক ভাইয়ের পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে আমিনুল হক ভাইকে আমরা শুভেচ্ছা অভিনন্দন। নির্বাচনী প্রচারণা প্রতিদিনের মতো চলবে, আগামীকালকেও আমাদের চলবে ঠিক 11টার সময়। আপনারা আমরা যেখানে নির্দিষ্ট সময় দিব, জায়গা দিব, সেখানে আমরা সকলে উপস্থিত থাকবেন। সবাই ভালো থাকবেন।